আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা দেখতে পারতেছেন এখানে মানববন্ধন করতেছেন কুমিল্লা জেলার হোমনা উপজেলার যত প্রাথমিক শিক্ষক আছেন, যারা সহকারী শিক্ষক, ওনারা কিন্তু মানববন্ধন করতেছেন। এখানে ওনাদের একটাই দাবি, 10ম গ্রেড যেন বাস্তবায়ন হয়। তো সেই বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু প্রধান উপদেষ্টা এবং সহকারী যত উপদেষ্টা আছে সকলের কাছে আবেদন নিয়ে ওনারা কিন্তু হোমনা প্রেস ক্লাবের সামনে ও সবাই উপস্থিত হয়েছেন। এখানে শিক্ষক, শিক্ষিকা সবাই কিন্তু এখানে একটাই দাবি নিয়ে সবাই দাঁড়িয়েছেন এখানে প্রেস ক্লাবের সামনে। আপনারা সবাই জানেন যে আমরা আমাদের একটি ন্যায্য অধিকার নিয়ে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। আজ আমাদের এখানে দাঁড়ানোর কোনো কি প্রয়োজন ছিল? কিন্তু আমরা কেন এখানে দাঁড়ালাম? আমাদের বৈষম্য দূর করার জন্য, আমাদের একটি দাবির জন্য। আমাদেরকে 12 তারিখে যে প্রস্তাবনাটা দিয়েছিল সচিবালয় থেকে, সেই সচিবালয় সেই প্রস্তাবনা আমরা কি মেনেছিলাম? মানি নাই। সেই প্রস্তাবনার বিপক্ষে আজকে আমাদের অবস্থান। এই অবস্থান থেকে আমরা আমাদের প্রতিবাদ জানাচ্ছি হোমনা উপজেলার সকল সর্বস্তরের সকল দল মতের সব শিক্ষক শিক্ষিকারা আমরা এখানে আজকে একত্রিত হয়েছি। আমাদের প্রাণের দাবি, আমাদের একটাই দাবি, রাস্তায় নামতে বাধ্য হয়েছি যেন আমাদেরকে সঠিক মূল্যায়ন করা হয়। আমরা চাই আমাদের একই দাবি, সহকারী শিক্ষকদেরকে 10ম গ্রেড দিতে হবে এবং এটা বাস্তবায়ন চাই অতি দ্রুত। আমরা জানি এই সমাজকে, দেশকে গড়ার জন্য শিক্ষকরা কাজ করে থাকে, কিন্তু সবচেয়ে অবহেলিত হচ্ছে শিক্ষকরা। আজকে শিক্ষক সমাজের দাবি সরকারকে মেনে নিতে হবে। আমরা একটাই দাবি করি, আজকে আমরা 10ম গ্রেড আমাদেরকে দিতে হবে। আমাদের দাবি 10ম গ্রেড আমাদেরকে দিতেই হবে। আপনারা জানেন যে সারা বিশ্বে প্রাথমিক শিক্ষকরা সবচেয়ে বেশি বেতন পেয়ে থাকে। 2য় শ্রেণী কর্মচারী করতে হবে এবং 10ম গ্রেড দিতে হবে। দাবি মোদের একটাই, 10ম গ্রেড চাই, বাস্তবায়ন চাই। ধন্যবাদ। আমরা আজকে সমবেত হয়েছি আমাদের একটাই দাবি, এক দফা এক দাবি, আমরা 10ম গ্রেড চাই। যোগ্যতার কোনো ঘাটতি নাই। 10ম গ্রেড বাস্তবায়ন চাই। যোগ্যতার কোনো ঘাটতি নাই। সময়ের দাবি 10ম গ্রেড। আমাদের প্রাণের দাবি 10ম গ্রেড বাস্তবায়ন করবেন। আমরা চাই আমাদের মর্যাদা দিলে আমরা বিদ্যালয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে ভালোভাবে পড়াশোনা করে এই দেশকে একটি সুন্দর উন্নত দেশে পরিণত করতে পারবে। আমরা খুবই কষ্ট পাই, আমরা 3য় শ্রেণীর শিক্ষক, যা কাউকে বলা যায় না। আমরা 3য় শ্রেণীর শিক্ষক হয়ে 1ম শ্রেণীর কর্মকর্তা তৈরি করি। এই জন্য আমরা বলছি অতি দ্রুত আমাদেরকে 3য় শ্রেণীর মর্যাদা দেওয়া হোক। আমাদের দাবি একটাই, সমাজ আমাদেরকে বলা হয় মানুষ ধরার কারিগর, আমরা কি মানুষ ধরার কারিগর হয়ে থাকি। তাহলে আমাদের প্রধান দাবি, আমাদের ভাগের দাবি, তাহলে আমরা এখানে এখন ইউনো মহোদয়ের কার্যালয়ে এখন যাচ্ছে শিক্ষক বৃন্দ সবাই। আমাদের দাবি প্রাথমিক শিক্ষক বৃন্দ সবাই কিন্তু এখন এক দফা এক দাবিতে সবাই ইউনো মহোদয়ের অফিসে এখন যাবেন, তাদের আবেদন জমা দিবেন। উপজেলা ইউনো মহোদয়ের অফিস দোতলায়।
পরিবারের লোকজন সবাই উপস্থিত আছে। হ্যাঁ ইকবাল, এদিকে আসো। এই 10ম গ্রেড সম্পর্কে কিছু বলো এখানে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইকবাল হোসাইন। আজকে আমরা দাঁড়িয়েছি 10ম গ্রেডের উদ্দেশ্যে। আসলে শিক্ষক আমরা তৃতীয় শ্রেণীর কর্মচারী থাকতে চাই না। আমাদের যোগ্যতা যেহেতু ঘাটতি নেই, আমরা যেহেতু এখন শিক্ষকের প্রাইমারি শিক্ষক আবেদন করার জন্য স্নাতক সম্মান রাখা হয়েছে। আর যেখানে একটা ড্রাইভার সেখানে 8ম শ্রেণী পাস, সেও একটা তৃতীয় শ্রেণীর কর্মচারী। আর আমরা স্নাতক করে আমরাও কি তৃতীয় শ্রেণীর কর্মচারী। আসলে এটা আসলে অনেক বড় বৈষম্য হয় আর কি। আর ড্রাইভার যে 13তম গ্রেড, আমরাও 13তম গ্রেড। একজন শিক্ষক কিভাবে 13তম গ্রেডে চাকরি করে, আমরা আমাদের আত্মসম্মানের দিকে আসলে খারাপ লাগছে যে আমাদের এখন 10ম গ্রেড সময় দেবে হয়ে দাঁড়িয়েছে। এটা আমাদের অধিকার, আসলে দাবি না। 10ম গ্রেড আমাদের অধিকার। আমরা চাই খুব দ্রুত সময়ে যারা এখন উপদেষ্টা মন্ডলে আছেন তারা আমাদেরকে একটা অবশ্যই যে যারা যৌক্তিক দাবি 10ম গ্রেড, আমরা চাই 10ম গ্রেড যেন দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করে দেওয়া হয়। শিক্ষকের সম্মান করতে 10ম গ্রেড খুবই প্রয়োজন। আর একজন শিক্ষক যদি অর্থনৈতিক মুক্তি না পায় তাহলে একজন শিক্ষক যদি সারাক্ষণ মাথায় ঘুরপাক খায়, তার অর্থনৈতিক মুক্তি যদি না পায়, তাহলে তার মাথায় কিভাবে কাজ করবে। আমরা চাই শিক্ষক অর্থনৈতিক মুক্তি পাক। একটা সম্মানজনক, যেহেতু শিক্ষক একটা সম্মানজনক পেশা, এই পেশাকে ধরে রাখার জন্য ভালো অনেক এরা আসে কিন্তু আসলে থাকে না, যেহেতু এখানে সুযোগ সুবিধা কম। আমরা চাই প্রাইমারি সেক্টরে সুযোগ সুবিধা বৃদ্ধি করা হোক, যেন যারা নতুন জয়েন করবে তারা যেন আমাদের এই সেক্টরে থাকে। সুযোগ সুবিধার কারণে অনেকে এখান থেকে জয়েন করেও কী করা হয়, পরবর্তীতে অন্য কোথাও চলে যায়। কারণ হচ্ছে এখানে সুযোগ সুবিধা খুবই কম। এটা হচ্ছে একটা তৃতীয় শ্রেণীর চাকরি। তা আমরা শিক্ষক হিসেবে তৃতীয় শ্রেণীর চাকরি, এটা আসলে লজ্জাজনক। আমরা চাই কর্তৃপক্ষটা বিবেচনা করে আমাদেরকে 10ম গ্রেড দেওয়া হোক। আমাদের সকলের দাবি 10ম গ্রেড। সবাইকে ধন্যবাদ। ওকে, ধন্যবাদ ইকবাল। ইকবালের কাছ থেকে সুন্দরভাবে ওর আলোচনাটা আমরা বুঝতে পারলাম, কারণ 10ম গ্রেড আসলে কি আর এই বিষয়টার উপরে কেন ওনারা মানববন্ধন করতেছেন, তো আমরা কিন্তু মোটামুটি বিস্তারিত ইকবালের কাছ থেকে কিন্তু আমরা জানতে পারলাম। তো এই জন্যই যেন ওনাদের সম্মান যেন ওনাদের বজায় থাকে এবং ওনাদের ন্যায্য যে দাবি এবং অধিকার তা যেন ওনারা পায়, সেই জন্যই কিন্তু আজকে এখানে আসা। মূলত শিক্ষক, প্রাথমিক শিক্ষক কিন্তু আমাদের ছাত্র ছাত্রী যারা ছেলে মেয়ে আছে আমাদের সবার জন্যই কিন্তু ওনারা কিন্তু গুরু, কারণ গুরুর যে সম্মান পাওয়া দরকার ততটুকু যেন ওনারা পায়, সেই দাবিতেই কিন্তু আজকে ওনারা এখানে হাজির হয়েছেন, এর বেশি কিছু না। তো সবাই ভালো থাকবেন আর ওনাদের দাবিটা যেন পূরণ হয় সে আশা ব্যক্ত করে এখানে আমি বিদায় নিচ্ছি।